তীব্র দাবদাহে পড়ছে গোটা বাংলা। সকাল হতেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। মাত্রা ছাড়া গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে হাঁসফাঁস অবস্থা বাংলার বাসিন্দাদের। আজও দক্ষিণবঙ্গের 5টি জেলা এবং উত্তরবঙ্গের 2টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই গতকাল বিকেলে দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই বজ্রসহ ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। বৃষ্টির হাত ধরে রাত্রের তাপমাত্রা সামান্য কমলেও আজকে সকাল থেকেই আবারও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সুপ্রিয় সুধী দর্শক, আজ 13ই মে মঙ্গলবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে ফের নতুন করে খারাপ আবহাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। এদিকে উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, অন্যদিকে বিহারের উপর আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি বছর নির্দিষ্ট সময়ের বেশ কয়েকদিন আগেই বর্ষা প্রবেশ করতে চলেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকেই আন্দামান নিকোবরে বর্ষার আগমন ঘটতে পারে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 13ই মে মঙ্গলবার। আসুন দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে থাকছে তাপপ্রবাহের সতর্ক বার্তা। পাশাপাশি জানিয়ে দেব আগামী 5 দিন আবহাওয়া কেমন থাকবে, বাংলায় কবে থেকে পাকাপাকি বর্ষার আগমন ঘটতে চলেছে, এই নিয়ে কি রয়েছে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেট। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আবহাওয়ার আপডেটগুলি প্রতিদিন সকালে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন প্রথমেই দেখে নেব আজকে মঙ্গলবারের আবহাওয়া সারাদিন কেমন থাকবে। গতকাল আমরা দেখেছি, দেখুন বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। হঠাৎ করেই বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় বিকেলের দিকে, ফলে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই জেলাগুলিতে ব্যাপক আকারে ঝড় বৃষ্টি হয়েছে। এছাড়া ভিতরের জেলাগুলি নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনাতেও ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে। পাশাপাশি বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়। তো আসুন এবার আমরা দেখে নেব আজকের আবহাওয়ার আপডেটটা, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে মঙ্গলবার সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কার। বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলাগুলির আজকে আকাশ সকাল থেকেই পরিষ্কার থাকছে। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে। তার মধ্যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই কয়েকটি জেলাতে আজকে সকাল থেকে আকাশ মেঘলা থাকছে। পাশাপাশি বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে আকাশ মেঘলা থাকছে। মেঘালয়, আসাম, ত্রিপুরার আকাশ মেঘলা। মিজোরাম, মণিপুর অর্থাৎ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আজকে সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আজকে উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আজকে দিনভর পশ্চিম ভারতের লু হাওয়ার যথেষ্ট দাপট থাকবে, যার ফলে তাপমাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা আরও বাড়ার আশঙ্কা থাকছে, ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও চরমে উঠতে পারে। অর্থাৎ ভ্যাপসা গরমের মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী 24 পরগনা জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে অস্বস্তি আরও বেশি বাড়তে চলেছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকাগুলিতেও আজকে ভ্যাপসা গুমট গরমের মাত্রা বাড়তে পারে। আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসুন একটু আমরা দেখে নেব। তো আজকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণের জেলাগুলির আকাশ পরিষ্কার থাকবে, ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে আজকে ঝড় বৃষ্টি হবে না বললেই চলে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশালে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। ঢাকাতে বৃষ্টি হবে, খুলনা, বরিশালে বৃষ্টি হবে, ময়মনসিংহ, সিলেটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মেঘালয়, আসামে বৃষ্টি হবে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আজকে ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। তো এই রয়েছে আজকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা। আসুন আমরা একটু দেখে নেব তাপমাত্রার আপডেটটা, আজকে কোন কোন জেলাগুলিতে কোথায় কেমন তাপমাত্রা থাকতে চলেছে আর কোন জেলাগুলিতে থাকছে তাপপ্রবাহের সতর্কবার্তা।
তো আজকে মঙ্গলবার, আজকেও কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রির আশপাশেই তাপমাত্রা ঘোরাফেরা করবে। দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পশ্চিম ভারত থেকে লাগাতার শুকনো গরম হাওয়া ঢুকছে, যার ফলে তাপমাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছে এই লুয়ের প্রভাব। আজকে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। দেখুন এদিকে দেওঘর, ধানবাদ এই অংশে তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রির আশপাশে থাকছে। পশ্চিমবঙ্গের দেখুন মালদা জেলার তাপমাত্রা আজকে 41 ডিগ্রি আশপাশে থাকবে, ধুলিয়ানে 42 ডিগ্রি, নলহাটিতে 42 ডিগ্রি, পাশাপাশি সিউড়িতে 41 ডিগ্রি, দুর্গাপুরে 41 ডিগ্রি, বাঁকুড়ায় 40, পুরুলিয়াতে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। আর এদিকে খড়গপুরে 37 ডিগ্রি সেলসিয়াস, কোলাঘাটে 36 ডিগ্রি, কলকাতায় 36 ডিগ্রি। অর্থাৎ আজকে কলকাতা তাপমাত্রা সামান্য কমছে। কলকাতা যেটা গতকাল ছিল 40 ডিগ্রি, সেটা কিন্তু আজকে বেশ খানিকটা কমবে। আজকে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, মেদিনীপুর এই জেলাগুলিতে তাপমাত্রা সামান্য কমবে, তবে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আর পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তাপমাত্রা 40 থেকে 41 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে। এদিকে উত্তরবঙ্গের মালদা জেলার তাপমাত্রা থাকবে 41 ডিগ্রি আশপাশে, দক্ষিণ দিনাজপুরে 36 থেকে 38 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। বাংলাদেশের রাজশাহীতে আজকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকার সম্ভাবনা। উপকূলবর্তী জেলাগুলিতে আজকে তাপমাত্রা কম থাকলেও এই জেলাগুলিতে অস্বস্তি কিন্তু বেশি বোধ হবে, যেহেতু বাতাসে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। তো প্রিয় দর্শক, এই রয়েছে আজকের আবহাওয়ার একটা পরিস্থিতি। আগামীকাল বুধবার, সেক্ষেত্রেও কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই, তবে আগামীকাল বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা আগামীকাল আরও 1 থেকে 2 ডিগ্রি বাড়বে। আগামীকাল বুধবার পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি হবে, অর্থাৎ তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি বাড়বে। ফলে আগামীকাল পশ্চিমবঙ্গের মালদা জেলাতে তাপমাত্রা থাকবে 42 ডিগ্রি, বীরভূমে 42 থেকে 43, বর্ধমানে 42, বাঁকুড়া, পুরুলিয়াতে 41 থেকে 42 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। ফলে আজকেও আগামীকাল এই 2 দিনের জন্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, উত্তরবঙ্গের মালদা জেলাতে থাকছে হিট ওয়েভের হলুদ সতর্কতা, অর্থাৎ ইয়েলো অ্যালার্ট দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। তবে বাকি জেলাগুলিতে তাপমাত্রা কম থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু ব্যাপক হারে বাড়ার আশঙ্কা থাকছে। আর আগামীকাল যেই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং উপকূলবর্তী 24 পরগনা ও মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এই কয়েকটি জেলাতে আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামীকাল বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে বৃষ্টি হতে পারে। ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় আগামীকাল ঝড় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে দুই বাংলাতে। আগামী বৃহস্পতিবার অর্থাৎ 15ই মে থেকে বৃষ্টি রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার বৃষ্টি হবে। পাশাপাশি বাংলাদেশের মধ্যাঞ্চলের বড় এলাকা জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার। এই বৃষ্টি শুক্রবারেও রয়েছে, শনিবারেও বৃষ্টি হবে, অর্থাৎ আগামী 15, 16, 17 এই দিনগুলিতে প্রায় প্রতিদিনই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। আর এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলিতে আগামী 2-3 দিন ভারী বৃষ্টি অর্থাৎ ব্যাপক হারে ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি নেই, মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে লক্ষ্য করা যাবে।